We extend a warm welcome to Advanced Newspaper Translation Workshop. This workshop is designed to enhance proficiency in text comprehension and translation from selected global news headlines, with particular emphasis on TRT World. I'm Abdullah and I will guide you through the materials that will be presented in this video. Let us proceed with today's session with no more delay. Okay, let's see what is next. Even with everything in this Epstein drop, remember this is a minority of the files, says Democratic Representative Alexandria Ocasio-Cortez. ওকে, এখানে কি বলা হচ্ছে, ইভেন যদিও উইথ এভরিথিং ইন দিস এপস্টাইন ড্রপ, যদিও সব কিছুই রয়েছে এপস্টাইন ড্রপে, এখানে অর্থ হবে ইন দিস এপস্টাইন ড্রপ। এখানে ড্রপ আবার ভার্ব কখনো নাউন হিসেবে ব্যবহার হতে পারে, সো এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। তো ইন দিস এপস্টাইন ড্রপ অর্থাৎ এই এপস্টাইন এর মুক্তি, অর্থাৎ এখানে ঘুরে ফিরে যদি আমরা বাংলা বুঝতে চাই তাহলে ইন দিস এপস্টাইন ড্রপ, তো এখানে এই ড্রপ এটি মূলত এপস্টাইন ফাইলের রিলিজ বোঝাচ্ছে, কিন্তু এখানে ড্রপের মধ্যে পাবলিকের কাছে মুক্ত করে দেওয়ার অর্থ আছে, কিন্তু এখানে সে অর্থটা মিলবে না। বলতে হবে এপস্টাইন ড্রপ মানে এপস্টাইন ফাইল, এটাকেই অর্থ করতে হবে এখানে। ওকে, তাহলে এভরিথিং, ইভেন উইথ এভরিথিং ইন দিস এপস্টাইন ড্রপ, তিনি বলতে চাচ্ছেন যদিও সব কিছু এপস্টাইন ফাইলের মধ্যে সব কিছু সহকারে, তার মানে হলো যদিও এপস্টাইন ফাইলের মধ্যে সব কিছু আছে, এটা হচ্ছে এটা বোঝানো হচ্ছে। বাকি হচ্ছে এর শাব্দিক অর্থ। ইভেন উইথ এপস্টাইন ড্রপ, ইভেন উইথ এভরিথিং ইন দিস এপস্টাইন ড্রপ, এখানে ড্রপের অর্থ আমরা দেখেছি। ড্রপের শাব্দিক অর্থ যেগুলো প্রচলিত সেগুলো হচ্ছে কোনো কাউকে নামিয়ে দেওয়া, অথবা ড্রপ অর্থ পানির ফোঁটা অথবা উপরের থেকে পড়া, এরকম অর্থ হতে পারে। কিন্তু এখানে ড্রপের অর্থ বিশেষভাবে ইন্টারন্যাশনাল ডিকশনারিতে এখানে যে অর্থে ব্যবহার হচ্ছে তা হলো টু বি রিলিজ টু দ্য পাবলিক, মানে জনগণের কাছে কোনো জিনিস মুক্ত করে দেওয়া, যেমন ফাইল ইত্যাদি। তো এখানেও যেহেতু এই ফাইলের বিষয়টি এসেছে, এখানে হার নিউ অ্যালবাম জাস্ট ড্রপ, মানে হচ্ছে তার নিউ অ্যালবামটি মাত্র মুক্তি দেওয়া হয়েছে, পাবলিকের কাছে ছেড়ে দেওয়া হয়েছে। তো এখানে ঠিক এই অর্থেই ব্যবহার হয়েছে, অর্থাৎ এপস্টাইন ড্রপ মানে হলো এপস্টাইনের ফাইল যেগুলো জনগণের কাছে ছেড়ে দেওয়া হয়েছে, সেটাই বোঝানো হচ্ছে। এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল ডিকশনারিতে মূলত এই ধরনের অর্থগুলো তুলে ধরা হয়, এবং ইন্টারন্যাশনাল নিউজ পেপারে এভাবেই এই ধরনের ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করা হয়, যেটা আসলেই মনে হবে যে এটা স্বাভাবিক অর্থ হতে পারে, কিন্তু এখানে বিশেষ অর্থে ব্যবহার করা হয়। ওকে, সো ইন দিস এপস্টাইন ড্রপ এর অর্থ আমাদেরকে করতে হবে এপস্টাইন ফাইল, যাতে করে এত পেঁচালো না হয়। তো আমরা এটি বিশেষভাবে ইন্টারন্যাশনাল ডিকশনারি থেকে দেখলাম যে এটা আসলে কি বোঝায়, কিন্তু সেটা বাংলা একেবারে মিলবে না। তো এখানে ইভেন মানে যদিও, এমনকি যদিও, উইথ এভরিথিং মানে সব কিছু সহকারে, ইন দিস এপস্টাইন ড্রপ মানে এপস্টাইন ফাইলে যদিও সব কিছু, তার মানে হলো যদিও এই এপস্টাইন ফাইলের মধ্যে সব কিছু রয়েছে, তবুও রিমেম্বার, এটা স্মরণ রেখো। অর্থাৎ তিনি একথা বলছেন যে এটা পাবলিককে বলছেন যে এটা আপনাদেরকে স্মরণ করতে হবে, আপনাদেরকে মনে রাখতে হবে। রিমেম্বার দিস ইজ আ মাইনরিটি অফ দ্য ফাইলস। সো মাইনরিটি মানে হচ্ছে একেবারেই সংখ্যার মধ্যে কম সংখ্যক। সো মাইনরিটি এর ব্যবহার বোঝানো হয় যেখানে একই দেশে দুই ধরনের জনগোষ্ঠী থাকে, এক ধরনের জনগোষ্ঠীর সংখ্যা অনেক কম, তাদেরকে বলা হয় মাইনরিটি অর্থাৎ সংখ্যালঘু, কিন্তু এখানে সে অর্থে না, এখানে হচ্ছে ফাইলের সংখ্যালঘু, মানে হচ্ছে এখানে অর্থ হবে আংশিক ফাইল। ওকে, দিস ইজ আ মাইনরিটি অফ দ্য ফাইলস মানে হলো এটি
আংশিক ফাইল says Democratic Representative Alexandria Ocasio-Cortez. সো says মানে হলো এখান থেকে এই পর্যন্ত যা বলা হলো এটি বলেছেন, এটি কে বলেন? says Democratic Representative Alexandria Ocasio-Cortez. অর্থাৎ এখানে এই পর্যন্ত যা বলা হলো একথা বলেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যদি অর্থ হবে পাস্টের। তো একথা কে বলেছেন? একথা বলেছেন ডেমোক্রেটিক প্রতিনিধি আলেকজান্ড্রিয়া অকেসিও-কোর্টেজ। তিনি একথা বলেন যে যদিও দাবি করা হয় যে এই এপস্টিন গ্রুপের মধ্যে, এপস্টিন ফাইলের মধ্যে সব কিছু রয়েছে, কিন্তু আপনারা স্মরণ করুন এবং আপনারা এটা জেনে নিন যে এখানে মূলত ফাইলের খুব কম সংখ্যকই রিলিজ করা হয়েছে। একথা তিনি তার জনগণের উদ্দেশ্যে বলেছেন। ওকে, দ্যাটস গ্রেট, থ্যাংক ইউ সো মাচ।